দেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত এবং চরম সাংবিধানিক বিরোধিতার খেলা চলছে। যে বিএনপি সরকার কথায় কথায় সংবিধান সংবিধান বলে গলা ফাটায়, আজ সেই পতিত স্বৈরাচারের রেখে যাওয়া সংবিধানই কিভাবে বুমেরাং হয়ে তাদের নিজেদের গলায় ফাঁস পড়াচ্ছে, তা শুনলে আপনারা বুঝতে পারবেন রাজনীতির মারপ্যাঁচ কতটা নির্মম হতে পারে। আজ আমরা কথা বলবো ঝিনাইদহের মহেশপুরের একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনোর ঘটনা নিয়ে, যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে এবং প্রশাসনে রীতিমতো ঝড় তুলেছে। ঘটনার শুরুটা একটু বিশ্লেষণ করি। আপনারা জানেন, বর্তমান বিএনপি সরকার এবং তাদের দলীয় আদর্শ অনুযায়ী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। এটি তাদের রাজনৈতিক বিশ্বাস এবং প্রতিষ্ঠিত বয়ান। কিন্তু অন্যদিকে শেখ হাসিনার রেখে যাওয়া যে সংবিধানকে বর্তমান সরকার এখনো আঁকড়ে ধরে আছে, সেই সংবিধানের 150-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীনতার ঘোষক হিসাবে এখনো শেখ মুজিবুর রহমানের নামই লেখা আছে। সেই সংবিধানে জিয়াউর রহমানের নাম ঘূর্ণাক্ষরে উল্লেখ নেই। এখন আসুন ঝিনাইদহের মহেশপুরের ঘটনায়। সেখানকার ইউনো খাদিজা আক্তার একটি সরকারি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে সম্পূর্ণভাবে সরকারি চাকরি বিধি এবং বিদ্যমান সংবিধান অনুসরণ করেছেন। তিনি তার বক্তৃতায় জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেননি, কারণ একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি তো সংবিধানের বাইরে গিয়ে বা ব্যক্তিগত কিংবা কোনো দলের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী বক্তব্য দিতে পারেন না। তিনি যদি সংবিধানে যা নেই তা বলেন, তবে সেটি হতো সরকারি চাকরি বিধির চরম লঙ্ঘন। কিন্তু এর পরিণতি কি হলো? স্থানীয় বিএনপি নেতারা এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাথে সাথে ওই ইউনো খাদিজা আক্তারকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করার ঘোষণা দিলেন। শুধু বয়কট করেই তারা ক্ষান্ত হলেন না, এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সরকারি বদলির নোটিশ ভাইরাল হয়ে গেল, যেখানে দেখা যাচ্ছে মহেশপুরের সেই ইউনো খাদিজা আক্তারকে রাতারাতি সেখান থেকে বদলি করে দেওয়া হয়েছে। এবার একটু ঠান্ডা মাথায় লজিক দিয়ে চিন্তা করুন, যে বিএনপি সরকার আজ জাতীয় সংসদে দাঁড়িয়ে জুলাই জাতীয় সনদ বা জুলাই চার্টারকে অস্বীকার করছে, যে সরকার 70% মানুষের দেওয়া গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মুখে বলছে রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, সেই একই বিএনপি সরকার আজ তাদের নিজেদের দলীয় ইগো বা আবেগে আঘাত লাগতেই একজন সৎ এবং সংবিধান মেনে চলা সরকারি কর্মকর্তাকে বদলি করে দিল। এটা কি ধরনের ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি? যেহেতু বিএনপি সরকার বারবার বলছে তারা সংবিধান মান্য করেই সবকিছু করছে এবং করবে, তারা সংবিধান মান্য করেই রাষ্ট্রপতি চুপ্পুকে এখনো ক্ষমতায় রেখেছে, সেহেতু সরকারি চাকরি বিধি এবং সেই বিধান অনুযায়ী ইউনো খাদিজা আক্তার বিন্দু মাত্র কোনো অপরাধ করেন। যতক্ষণ পর্যন্ত না জাতীয় সংসদে সংবিধান সংশোধন করে স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো সরকারি কাগজ ও কলমে শেখ মুজিবুর রহমানের নামই থাকবে। তাহলে একজন সরকারি কর্মকর্তাকে কেন এই সাংবিধানিক বিরোধিতার বলি হতে হলো? আসল সত্যটা হলো, বিএনপি এখন একটি ভয়ঙ্কর রাজনৈতিক এবং আইনি চিপায় পড়ে গেছে। তারা একদিকে জুলাই স্পিরিট বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ভয় পায় বলে জুলাই সনদ মানতে চাইছে না, কারণ এতে তাদের ক্ষমতা ভাগাভাগি করতে হবে। আর অন্যদিকে তারা যে স্বৈরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া পতিত সংবিধানকে নিজেদের রক্ষা কবচ হিসেবে ব্যবহার করতে চাইছে, সেই সংবিধানই এখন পদে পদে তাদের দলীয় আদর্শের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে। মহেশপুরের ইউনোর এই বদলির ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি অশনি সংকেত বিএনপির সরকারের জন্য। এই যে বিএনপি সংবিধানের রক্ষাকর্তা সেজে গণভোট বা জুলাই সনদ কিচ্ছু মানছে না, এই সংবিধানই আগামী দিনে তাদের আরো ভয়ঙ্কর চিপায় ফেলবে। আজ একজন ইউনো বদলি হয়েছেন, কাল যখন প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও সংবিধানের দোহাই দিয়ে বিএনপির দলীয় নির্দেশ বা মতাদর্শ মানতে অস্বীকৃতি জানাবেন, তখন সরকার কি করবে? সবাইকে কি বদলি করা সম্ভব? এই সাংবিধানিক সংকট এবং ডাবল স্ট্যান্ডার্ডের কারণেই আগামী দিনে প্রশাসনে এবং রাজনীতিতে এই ধরনের ঘটনা আরো বাড়বে, সেটা নিশ্চিত করেই বলা যায়। দর্শক, আপনাদের কি মনে হয়, ইউনো খাদিজা আক্তারের এই বদলি কি প্রমাণ করে না যে বিএনপি আসলে নিজেদের সুবিধা মতো সংবিধানকে ব্যবহার করছে? পতিত সংবিধান আঁকড়ে ধরে বিএনপি কি আসলে নিজেদের রাজনৈতিক কবরই খুঁজছে?
জানান আপনার মতামত। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।